হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি 2024 কুরবানির ঈদে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি। গাইস, এই কুরবানির ঈদের সবচাইতে ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। গাইস, কুরবানির ঈদ এলেই অনেক ফানি ক্লিপস আমাদের মাঝে ভাইরাল হয়। তার ভিতরে কুরবানির ঈদে সবচাইতে ভাইরাল হয়েছে গাড়ি থেকে গরু আনলোডিং করার এই ভিডিওটি। আরে ভাই, গরু ধরতে যে পাছা থেকে কাপড় খুলে গেল। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে ঈদ আসলে আমরা সবাই শপিং করি। তো গরুও শপিং করতে শপিং মলে ঢুকে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে নাছা ভাইয়ের কুরবানির ঈদের রাতারাতি টিকটক ভাইরাল ভিডিওটি। শুনো এখানটা, কেউ যদি গরু কিনবার আয়ে তাহলে কান্দুন লাগাই দিবি, তাহলে গরুর দাম বেশি হইব। ভাই, এই গরুটার দাম কত? হারুন ভাই, গেন্দা কান্দুই কান্দুন লাগাই দে। আর কান্দুস থাকে না ভাই, ব্যস্তাম না, গেন্দা কান্দে না। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বন্ধু যখন গরুর দালাল হয় তখন তিনি কেমন রিয়াকশন দেয়। মামা, কুরবানির জন্য এই গরুটা কেমন হবে? প্রিয় দর্শক দেখুন, প্রত্যেকটা এলাকাতেই এমন কিছু ফাজিল পোলাপান থাকে যারা একটু ফাজলামি করতে ভালোবাসে। তো গরুর হাটে কুকুরকে গরু বানিয়ে হাটে তোলা হয়েছে, এই হচ্ছে সেই ভিডিওটি। গাইস, এইসব কাজ যারা করে আসলে তারা অনেকটা ফাজিল হয়ে থাকে। আপনাদের এলাকায় যদি এরকম দু একজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, কুরবানি মানেই হচ্ছে বিসর্জন করা, বিলিয়ে দেওয়া। তো গাইস, এই কুরবানির ঈদে ভাইরাল হয়েছে অনেক কিছুই। সেখানে সাদিক এগ্রো ভাইরাল হয়েছিল, কিন্তু সাদিক এগ্রো ভুলে ভালে দেখুন কি বলে ফেললো। আমি 12 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। তাহলে এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। মুরব্বি মুরব্বি ভাই, 1.5-2 কোটি টাকা গরুর দাম চেয়ে এখন তিনি মেয়েদের দুধ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব ফাজিল পোলাপানে কুরবানির ঈদের কুরবানির গরু কিনে তারপরে কি করে। গাইস, এবার আমরা দেখে নিব এই কুরবানির ঈদ নিয়ে টিকটকে ভাইরাল জাহিদ ভাই কি বলে। গ্রামের সমাজসেবক থেকে নিয়ে দেশের বড় বড় নেতাকর্মীরা, মুসলিম দেশে ইসলামী শাসন নাই, জানি না ব্যর্থ আমরা জনগণ নাকি আপনারা। এই দেশে নামাজ পড়ার জন্য মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বড় গরু কুরবানি দেওয়ার প্রতিযোগিতায় গরুর হাটে মানুষের অভাব হয় না। এই সমাজে যেই প্রভাবশালী মানুষগুলা জনগণের টাকা মেরে দোকানে খাইছে আপানি, তারাই আবার বড় একটা গরু কিনা ঈদের সময় দেয় কুরবানি। আমরা মানুষের দেখাইতে লাখ টাকা খরচ করে কুরবানি দিতেও দ্বিধাবোধ করি না, অথচ আল্লাহরে দেখাইতে 5 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়া হয় না। তো পরিশেষে আমি একটা কথা বলি, কেউ রাগ করে না ভাই। মুসলিম দেশে থাইকা যদি সুদ আর ঘুষ খাওয়াই বন্ধ করতে না পারেন, তাইলে বড় গরু কুরবানি দিয়াও কোনো লাভ নাই। গাইস, আসলেই তার কথাগুলি অনেকটা বাস্তব লেগেছে। আর এই জাহিদ ভাইকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আমরা দেখে নিব হচ্ছে ওমর অন ফায়ার এই কুরবানি নিয়ে কি বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো, তাহলে টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলতো না।
তো প্রিয় দর্শক, এদিকে ভাইরাল হয়েছে গাবতলীর একটি গরু, যেই গরুটি দেখতে অনেকটাই বড় সড়ো, কিন্তু তার গায়ে কোনো দড়ি নেই। এই গরুটি তার মালিককে এতটাই ভালোবাসে যে তার প্রত্যেকটি কথাই এই গরুটি শোনে। এবং দেখুন এই গরুটি কিভাবে একা একা চলাফেরা করতেছে, তার গলায় কোনো দড়ি নেই। গাইস, এটা আসলে কতটা মায়া মহব্বতের বিষয় এটা আপনারা বুঝতে পারবেন যারা গরু লালন পালন করেন। প্রিয় দর্শক, এই ভালোবাসার পশুকেই একসময় তুলে দিতে হয় টাকার কাছে, ভালোবাসার কাছে। শুধু টাকার কাছে না, আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কুরবানি দেওয়া, নিজের গরুকে কুরবানি দেওয়া। দেখুন গাইস, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই যুগে যদি নিজের সন্তানকে কুরবানি দেওয়া হতো তাহলে এতটা প্রতিযোগিতা আসতো না, কিন্তু এই কুরবানি নিয়ে মানুষে অনেক প্রতিযোগিতা করছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মন থেকে কুরবানি দিন, আগামী দিন কুরবানি, সবাই এনজয় করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। भाभी ईद मुबारक, भाभी ईद मुबारक, भाभी ईद मुबारक, भाभी ईद मुबारक, भाभी ईद मुबारक। बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ